অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকে ক্রমেই ভাঙনের পথে হাঁটছে ঢাকা ও দিল্লির কূটনীতিক সম্পর্ক। পাকিস্তান, চীন কিংবা যুক্তরাষ্ট্র নয়, আওয়ামী লীগ সরকারের পতনের পেছনে ছিল বাংলাদেশের সর্বস্তরের মানুষের সমর্থন। নির্জলা এই সত্য এখনও মানতে পারেনি ভারত। হিন্দু সহ সংখ্যালঘুদের উপর হামলা ও অত্যাচারের ইস্যু নিয়ে লাগাতার অভিযোগ জানিয়ে আসছে বিজেপি সরকার। ভারতীয় গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশ বিরোধী মিথ্যা, গুজব ও প্রোপাগান্ডার ঝড় আরও উস্কে দিচ্ছে ঘৃণার আগুন। পরিস্থিতি এভাবে খারাপ হতে থাকলে একসময় কি চরম শত্রুতে পরিণত হবে দুই দেশ? হিন্দুদের উপর নির্যাতন অব্যাহত থাকলে ভারতের উচিত হবে ডক্টর ইউনূসের সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা। কিছুদিন আগে বিবিসির কাছে এমন মনোভাব প্রকাশ করেছিলেন ক্ষমতাসীন দল বিজেপির ঘনিষ্ঠ পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ শুভ্রকমল দত্ত। দিল্লির তরফ থেকে সরকারিভাবে সেরকম কিছু বলা না হলেও বর্তমান পরিস্থিতি অনেকটাই সেরকম। কার্যত বন্ধ হয়ে আছে সরকারের সর্বোচ্চ পর্যায়ে যোগাযোগ। ব্যবসা বাণিজ্য, সীমান্ত সমস্যা, নদীর পানি বন্টন সহ ঝুলে গেছে দ্বিপাক্ষিক নানা বিষয়। কূটনৈতিক বিশ্লেষকদের অনেকে মনে করেন, খেলার মতো কার্ড হাতে না থাকায় সংখ্যালঘু নির্যাতনের বিষয়টি নিয়ে আঘাতের কোনো সুযোগই ছাড়ছে না নয়াদিল্লি। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলা বা অত্যাচার একেবারেই হচ্ছে না, বিষয়টা মোটেও সেরকম না। কিন্তু হিন্দু সম্প্রদায়কে সংঘবদ্ধভাবে উচ্ছেদ কিংবা বিতাড়নের চেষ্টা চলছে। ভারতীয় মিডিয়ার এমন ঘোর মিথ্যাচার গভীরভাবে আঘাত করছে ঢাকা ও দিল্লির কূটনৈতিক সম্পর্কে। এই ধরনের প্রোপাগান্ডা থামাতে দুই দেশের পক্ষ থেকে আন্তরিক পদক্ষেপ নেয়ার বিকল্প নেই বলে মনে করেন বিশ্লেষকরা। এছাড়াও নিরাপত্তা পরিস্থিতির অজুহাতে নিয়মিত হারে ভিসা দেয়া বন্ধ রেখেছে ভারত। এটিকে অনেকে কূটনৈতিক অপমান কিংবা সম্পর্ক অবনতির চিহ্ন হিসাবেও দেখেন। গত ২৯ নভেম্বর ভারতের পার্লামেন্টে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মন্তব্য করেন, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর সহিংসতার ঘটনাগুলো গুরুত্ব সহকারে নিয়েছে তার দেশ। একই দিনে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম ভারতীয় একটি সংবাদ মাধ্যমে জানান, বাংলাদেশে হিন্দুরা পুরোপুরি নিরাপদ। সংখ্যালঘুদের উপর কোনো হুমকি নেই। হিন্দু ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বরাবরই সতর্ক ও আন্তরিক অবস্থানে আছে ঢাকা। তবে দিল্লির ভাষ্য থেকে আন্তর্জাতিক বিশ্লেষকদের অনেকে মনে করছেন, সংখ্যালঘুদের নিয়ে ভারতের চলমান উদ্বেগ সম্পূর্ণই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। চরম শীতলতার মাঝেই ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ভারত বাংলাদেশের মধ্যে চলছে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক, ফরেন অফিস কনসালটেশন FOC এর আয়োজন। অহেতুক উত্তেজনা এড়িয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেয়ার চেষ্টাই থাকবে এই বৈঠকের অন্যতম প্রধান লক্ষ্য। পাল্টাপাল্টি পতাকা পোড়ানো, উস্কানিমূলক বক্তব্য, চিকিৎসা সেবা নিয়ে জটিলতা, মিডিয়া প্রোপাগান্ডার মতো বিষয়গুলো থামিয়ে দায়িত্বশীল আচরণ না করলে কিছুতেই সহজ হবে না দিল্লি ও ঢাকার সম্পর্ক। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।